নমস্কার। 2026-এর মহাযুদ্ধের দামামা বেজে গিয়েছে। বাংলার মসনদ কার দখলে থাকবে, দিদি নাকি বিজেপি? কে হাসবে শেষ হাসি? আজ আমরা নজর দেব এমন দুটি জেলার ওপর যারা বাংলার রাজনীতিতে গেম চেঞ্জার হিসেবে পরিচিত। হ্যাঁ, আমরা কথা বলছি হাওড়া ও হুগলি নিয়ে। মোট 34টি বিধানসভা আসন নিয়ে কী বলছে জনমত সমীক্ষা, চলুন দেখে নিই। হাওড়া জেলায় রয়েছে 16টি আসন এবং হুগলিতে 18টি আসন। 2021-এর নির্বাচনে এই দুই জেলাতেই তৃণমূল কংগ্রেসের একাধিপত্য দেখা গিয়েছিল, কিন্তু 2024-এর লোকসভার ভোটের পর সমীকরণ অনেকটা বদলেছে। লক্ষ্মীর ভাণ্ডার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ কি তৃণমূলের দুর্গ ধরে রাখতে পারবে? অন্যদিকে আরজিকর ইস্যু এবং ক্রমবর্ধমান দুর্নীতি কি শহর মফস্বলের ভোটারদের বিজেপির দিকে ঠেলে দিচ্ছে? আজকে আমরা জনমত সমীক্ষায় কি উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। হাওড়া জেলা 16টি আসন রয়েছে, এখানে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে। শিল্পাঞ্চল ও গ্রামীণ হাওড়া তৃণমূলের লিড থাকলেও শহর অঞ্চলে বিজেপি কঠিন টক্কর দিচ্ছে। হুগলির 18টি আসন আছে, সেখানে সিঙ্গুর থেকে ধনেখালি এবং হুগলির রাজনীতি বরাবরই উত্তপ্ত। লোকসভা নিরিখে বিজেপি ভোট ব্যাংক বাড়লেও সংগঠনত দিক থেকে তৃণমূল এখনও শক্তিশালী। আমরা জনমত সমীক্ষায় কি উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। এইবার আমরা হাওড়া জেলায় দেখে নেব। হাওড়ায় বালি বিধানসভা আসন সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। উত্তর হাওড়া তৃণমূলের দুর্গ সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। মধ্য হাওড়া তৃণমূলের দুর্গ সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। দক্ষিণ হাওড়া সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। শিবপুর সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। সাঁকরাইল এই আসনটাও ছিনিয়ে নেবে তৃণমূল কংগ্রেস প্রার্থী। 7 নম্বর ডোমজুর, এখানেও তৃণমূলের দুর্গ সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। উলবেড়িয়া পূর্ব সম্ভবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। উলবেড়িয়া দক্ষিণ সম্ভাবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। উলবেড়িয়া উত্তর সম্ভাবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। শ্যামপুর সম্ভাবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। বাগনান সম্ভাবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। উদয়নারায়ণপুর সম্ভাবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমতা সম্ভাবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। জগৎবল্লভপুর সম্ভাবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 16 নম্বর পাঁচলা লাস্ট সম্ভাবজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। তা হাওড়া জেলায় 16 হচ্ছে। হাওড়া জেলায় 16টি বিধানসভা আছে, তাদের কোনো বিজেপি খাতা খুলতে পারছে না, তৃণমূল একাই 16। কংগ্রেস নওশাদ সিদ্দিকী বা হুমায়ুন কবিরের দল কোনো খাতা খুলতে পারছে না, এমনটি সমীক্ষা উঠে আসছে। এবার আমরা দেখে নেব হুগলি জেলার প্রথম যে বিধানসভাটা নিয়ে আলোচনা করব সেটা উত্তরপাড়া। তৃণমূলের দুর্গ সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেসই প্রার্থী হতে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে শ্রীরামপুর, সম্ভাব্য জয়ী তৃণমূলই হতে যাচ্ছে। চাপদানি সম্ভাব্য জয়ী তৃণমূলের দুর্গ বললেও কম বলা হবে। সিঙ্গুর শিল্পের ঘাঁটি সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। চন্দননগর সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 6 নম্বর চুঁচুড়া সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 7 নম্বর বোলাগড় সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 8 নম্বর পান্ডুয়া সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। সপ্তগ্রাম সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 10 নম্বর চণ্ডীতলা সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 11 নম্বর জাঙ্গিপাড়া সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 12 নম্বর হরিপাল সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 13 নম্বর ধনিয়াখালী সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 14 নম্বর তারকেশ্বর সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। পুরসুরা সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী। আরামবাগ সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। গোঘাট সম্ভাব্যজয়ী বিজেপি প্রার্থী। 18 নম্বর খানাকুল সম্ভাব্যজয়ী বিজেপি প্রার্থী। এবার আমরা দেখে নেব হুগলি জেলার সমীক্ষা কি বলছে। যেখানে 18টি আসন আছে, সেখানে তৃণমূল একাই 15টি এবং বিজেপি 3টি জিততে চলেছে। কংগ্রেস কোনো খাতা বলতে পারছে না, নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবিরের দল কোনো খাতা খুলতে পারছে না, এমনটি সমীক্ষায় উঠে আসছে। হাওড়া আসন এবং হুগলি আসন মিলে টোটাল 34টি বিধানসভা আসন আছে, তার মধ্যে বিজেপি মাত্র 3টি, 31 তৃণমূল একাই, কংগ্রেস নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবিরের দল কোনো খাতা খুলতে পারছে না, এমনটি সমীক্ষায় আমাদের উঠে আসছে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন কি হতে চলেছে হাওড়া হুগলিতে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।